ভিশন 24 দেখছেন আমাদের বিশেষ প্রভাতী অনুষ্ঠান ডাক দিয়েছে কোন সকালে। আর আজকের সকালে আমার সঙ্গে আড্ডায় সন্দীপ কুমার ঘোষ। সন্দীপদা সকাল থেকেই বিভিন্ন স্বাদের গান গেয়ে মান্নাদের গান, এতক্ষণ হিন্দি বাংলা ভিন্ন স্বাদের গান গেয়ে তিনি আমাদের করিয়ে রেখেছেন। তার গানে যাবো, কিন্তু তার আগে জেনে নেওয়া আজকের এই দিনটি কিসের জন্য বিখ্যাত। আজকের এই দিনে 1962 সালে মৃত্যু হয়েছিল অভিনেতা গায়ক সুরকার কৃষ্ণচন্দ্র দের। তিনি গায়ক মান্নাদের কাকা ছিলেন, আপনারা সবাই জানেন। এবং শুধু তাই নয়, বিখ্যাত সুরকার এবং গায়ক শচীন দেববর্মনের শিক্ষক এবং গুরু ছিলেন তিনি। এই জায়গাটা অনেকেই হয়তো অজানা যে শচীন দেববর্মনের মানে জীবনের বেশিরভাগ সময় সঙ্গীত শিক্ষাটা কিন্তু কৃষ্ণচন্দ্র দের কাছেই হয়েছিল। এবং মাত্র 13 বছর বয়সে তিনি তার দৃষ্টি শক্তি হারিয়েছিলেন কৃষ্ণচন্দ্র দে। তারপর থেকে কঠিন লড়াই, এবং কঠিন লড়াইয়ের পর তারপর কিংবদন্তি হয়ে ওঠা। আজকে তার মৃত্যুদিনে ভিশন 24 এর পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই। অন্যদিকে 1936 সালে আজকের এই দিনে অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল। এবং 1951 সালে আজকের এই দিনে অভিনেতা প্রমথেশ বড়ুয়ার, শুধু অভিনেতা কেন, পরিচালক প্রমথেশ বড়ুয়ার মৃত্যু হয়েছিল। 1993 সালে আজকের এই দিনে শিল্পপতি JR-D টাটার মৃত্যু হয়েছিল। বেশ প্রাসঙ্গিক আজকের এই দিন। এবং আজকের এই দিনে আমার সঙ্গে রয়েছেন সন্দীপ দা, সন্দীপ কুমার ঘোষ, যারা যন্ত্র শিল্পী হিসেবে তার সঙ্গে তাকে এতক্ষণ তার গানকে অলঙ্কারে ভরিয়ে দিয়েছেন। তবলায় রয়েছেন, আপনারা সবাই চেনেন, বরাবরের থাকে আমাদের খুব প্রিয় মানুষ পার্থ শেঠজি আর কি। কিবোর্ডে আছে ছোট্ট বন্ধু সন্দীপদার ছেলেই, মানে একদম সুযোগ্য পুত্র, নাম সমৃদ্ধ। ও বাবার গানকে যেভাবে সমৃদ্ধ করে চলেছে সেটা তো আপনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের শ্রবণে আপনারা পাচ্ছেন। এবং পার্কাসন্সে রয়েছেন আমাদের শান্তিদা বহু পুরনো আমার একজন মানুষ, যে তখন থেকে সেই নাটক আন্দোলনের সঙ্গে লড়াই করছে, তখন থেকে শান্তিদার আলো আমাদেরকে ভরিয়ে দিতে। আজকে পার্কাসন্সে শান্তিদার বাজনা আমাদের সন্দীপদার গানকে তো ঘুরিয়ে তুলছে, পাশাপাশি আমাদের ভিশন 24 সকাল খবরকে দিচ্ছে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে ফোনে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি ত্রিকোণা থেকে রিয়া চ্যাটার্জি বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি ত্রিকোণা থেকে রিয়া চ্যাটার্জি বলছি। আমি সন্দীপ বাবুর সঙ্গে কথা বলতে চাই একটুখানি। উনি শুনছেন? হ্যাঁ বল। হ্যাঁ, সন্দীপ কাকুর গান খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে। আর আমার কাকা উজু কাকু, তারপরে পার্থ কাকু, শান্তি কাকু, আমার ভাই সমৃদ্ধ বাজানো খুব ভালো হচ্ছে। আমি একটা গান রিকোয়েস্ট করতে চাই, লাগা চুন্নি মে দাগ। ঠিক আছে, সন্দীপ কাকুর সুবিধা হয় গানটা, তো আমাকে একটু শোনাতে পারে তাহলে। সঙ্গে থাকুন। লাগা চুন্নি মে দাগ শেষের দিকে যাব একটু। কৃষ্ণচন্দ্র দের নিয়ে এত কথা বললাম, শচীন দেববর্মনের যদি একটা গান শোনা যেত। বাঁশি শুনে কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই। দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই। ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
সরকারি রাজ্য সরকারের মানে কর্মচারী এবং এমন একটি ডিপার্টমেন্টে আছেন যেটাতে এখন যাতায়াতের জন্য আমাদের কলকাতার, আমি একটু আগে ভাবছিলাম এসএসটিসি বাস হয়ে যাওয়ার পর কিন্তু কলকাতা যাতায়াতটা অনেকটা ইজি হয়ে গেছে। আমাদের প্রত্যেকের পক্ষে ভলভোতে যাওয়াটা হয়তো অনেক সময় হয় না, সম্ভব হয়ে ওঠে না, যা ভাড়া দিন দিন বেড়েছে। আর এসবিএসটিসি হওয়ার জন্য আমাদের মনে হয় যারা গান বাজনা করছি তাদের পক্ষে কলকাতা যাতায়াতটা খুব সোজা হয়ে গেছে। আগে যেরকম বর্ধমান যেতে হতো শিখতে, যারা শিখতে যেতেন আর কি বর্ধমান, তাদের চেয়ে এখন কলকাতাটা মনে হয় আরো সোজা হয়ে গেছে বর্ধমানের চেয়ে। আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো, আমি তাপস কুমার মন্ডল বলছি পঞ্চায়েত থেকে। বলুন। হ্যাঁ, আমি সন্দীপ প্রধান কথা বলতে চাই। শুনছি। তারপর আমি তাপস বলছি পঞ্চায়েত থেকে। তোমার গান খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুমি যদি পারো আমার তরফ থেকে একটা গান গাইতে পারো। বলো। ঘুंगरू की तरह बजता ही रहा हूं मैं। কিশোর কুমারের গান। কিশোর কুমারের গান আমি আজকে আচ্ছা আচ্ছা প্রস্তুতি নিয়ে আসিনি, যাই হোক ঠিক আছে, ধন্যবাদ। সঙ্গে থাকুন। আসলে আপনি এমন একটা জায়গা থাকেন পাঞ্চেতে ইতিহাস আছে, মানে এই ব্যারেজ হওয়ার আগে একটা ইতিহাস, যেখানে একটা সময় তো আদিবাসীরা সেখান থেকে খুব মানে প্রহসিত হয়ে সেখান থেকে গিয়েছিল এবং সেখান থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল। এবং সেই অঞ্চলে আজও পঞ্চায়েতের ওই চারপাশে প্রচুর এখনো পর্যন্ত মাদলের শব্দ শুনতে পাওয়া যায়। পঞ্চগড় পাহাড়ে আমরা প্রায় যাই এবং সেখান থেকে সেই ওই জাতির একটা আপনি যখন ওই অঞ্চল থেকে খানিকটা হলে, আমার ওখানে এক বন্ধু আছে যিনি সাপ নিয়ে একটু ইয়ে করেন, সাপ পোষেন। হ্যাঁ, মানে নিজের দাদা মানে আর কি। তো পঞ্চায়েতে প্রায় যাতায়াত আছে। তো ওই অঞ্চল যেহেতু কোন ফোক গান আপনার কাছে শুনতে পাওয়া যাবে, একটু ফোক অঙ্গের গান, কোন ফোক অঙ্গের আমি একটা কাজ করি, আমি শ্যামল মিত্রের একটা গান শোনাই। বাহ, কোনটা? ভোলা মন। হ্যাঁ, জি। ছেলে তো ভীষণ ভাবে সাপোর্ট করে। এই কোথাও কোনো অনুষ্ঠান থাকলে, কিছু থাকলে, আজকে যখন ভোরবেলা উঠে সমস্ত জিনিসপত্র গাড়িতে লোড করা থেকে একদম
আপনার মেয়ে, আপনি এবং আপনার ছেলে তিনজনে একসঙ্গে বসে আমাদের স্টুডিওতে একটা আড্ডা চাই আর কি। ঠিক আছে, তো আমরা একেবারে শেষের দিকে দাদা গানের, এবং অনেকক্ষণ ধরেই লাগা চূর্ণিমা দাগ রিকোয়েস্ট আসছিল আর কি। তো সেই গানটা যদি, ওই গানটা পুরোটা না হলে বোধ হয় শেষ হয় না আর। তো পুরো গানটা আজকে অনুষ্ঠানটা
দর্শকরা একদম জেগে উঠেছে। আর অসাধারণ তবলা এবং মানে গায়কের যে মেলবন্ধন আমরা দেখলাম, কে বাত হ্যায়। একেবারে শনিবারের এই সকাল একেবারে অন্যরকম হয়ে গেল এবং দাদাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু স্বাদ মিটলো না, সময় একেবারেই শেষ, আমাদেরকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। দর্শক বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন ডাক দিয়েছো কোন সকালে। আমার সঙ্গে ছিলেন আজকে সন্দীপ কুমার ঘোষ, তবলায় ছিলেন পার্থ শেঠ, পারকাশনে শান্তিদা শান্তি মুখোপাধ্যায় এবং কিবোর্ডে ছিলেন সমৃদ্ধ ঘোষ, দাদারই সুযোগ্য পুত্র। বেশ অনেকক্ষণ সময় ধরে আমাদের আজকে সকালের বেশ আজকের এই শনিবারের মানে উইকেন্ডিংটা অসাধারণ সকালটা হলো এবং তার সঙ্গে সারাদিন আপনাদের ভালো কাটুক এই কামনা করি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি খবরের আপডেট দিয়ে। দেখতে থাকুন ভিশন 24।